ডাকসু নির্বাচন হয়ে গেল। নির্বাচন নিয়ে আমি কিছু বলছি না, আমি কথা বলছি আমার শিক্ষার্থীদেরকে নিয়ে। দেখেন, এই যখন একটা নির্বাচন আসে, আমরা শিক্ষার্থীরা, শিক্ষকরা সারাদিন ফেসবুক, ইউটিউব চালাই, তাই না? যে নিউজ দেখি, কারণ নিউজ দেখতে ভালো লাগে। কিন্তু এইভাবে যদি আপনি নিউজে বেসে যান, ডাকসুর পরে দেখেন জাকসু, রাকসু, চাকসু, এভাবে অনেক সুনির্বাচন আসবে। আপনি নিউজ দেখবেন, সময় চলে যাবে, কিন্তু আপনার যে সামনে চাকরির পরীক্ষা, সেই জায়গায় কিন্তু এইসব নিউজ থেকে খুব বেশি একটা আসবে না, তাই না? তারপরে কি, আমাদের সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছর হচ্ছে আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন। তাহলে এই বছরের অক্টোবর বা নভেম্বরের দিকে তফসিল হয়ে যাবে। তারপরে প্রতিদিনই আপনি রাজনৈতিক অনেক নিউজ পাবেন। যদি আপনি এই রাজনৈতিক নিউজ নিয়ে সারাদিন বসে থাকেন, আপনি 6 মাসের একটা আপনার গ্যাপ তৈরি হয়ে যাবে পড়াশোনার। আপনি 6 মাস পিছিয়ে যাবেন পড়াশোনা, এর চেয়ে বেশি সময় আপনি পড়াশোনা থেকে পিছিয়ে পড়তে পারেন। তাই আমি বলবো, যাদের চাকরিটা খুব দরকার, তারা এইসব নিউজে খুব বেশি সময় না দিয়ে সবার আগে আপনার পড়াশোনায় আপনি সময় দিন। আমি একটা দারুণ পরামর্শ দিচ্ছি, নিউজ দেখার দরকার আছে। যেটা করবেন, প্রতিদিন 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 রাতে, প্রতিদিন রাত মনে করেন যে 11টা বা 12টায় আপনি সারাদিনের একটা খবর দেখে নেবেন। প্রতিদিন রাত 11টা 12টায় আপনি সারাদিনের একটা খবর দেখে নেবেন। কিন্তু আপনি যদি মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় ফেসবুকে ঢুকেন, ইউটিউবে ঢুকেন, টেলিভিশনে ঢুকেন, আপনার কিন্তু পড়াশোনা হবে না। কারণ কি, আপনার ব্রেন বারবার অন্যদিকে ডাইভার্ট হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? তাই সবচেয়ে সহজ সমাধান, আপনি প্রতিদিন রাতে একবার খবর দেখেন, ঠিক আছে? এতে আপনার দেশ বিদেশের আপডেট থাকলো, পাশাপাশি আপনার পড়াশোনা থাকলো। কারণ কি জানেন, 6 মাস পরে আপনি পড়াশোনায় পিছিয়ে যাবেন, তখন দেখবেন যে অনেকটা হতাশ হয়ে যাবেন, বা অনেকের কিন্তু এই 6 মাস পরে বয়সও শেষ হয়ে যেতে পারে। তাই আমি আমার শিক্ষার্থীদেরকে পরামর্শ দিব, যত নির্বাচন আসুক, দেশের ক্রাইসিস আসুক, আপনি সচেতনভাবে আপনার ইয়াটা শেষ করবেন, আপনার পড়াশোনাটা শেষ করবেন। আর দেশ গঠনে, জাতি গঠনে যেখানে যতটুকু সময় দেওয়া দরকার সেটা দিবেন, কিন্তু আজেরা সময় নষ্ট করবেন না। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই সাথে থাকুন, শিখে থাকুন। তবে যাবার আগে আপনাদেরকে একটা গণিত দিয়ে যাচ্ছি, এইটার উত্তরটা আপনারা প্রত্যেকে বলবেন যে 10, 15 এবং 20 এই তিনটা সংখ্যার লসাগু কত হবে, প্রত্যেকে কমেন্টে বলে দিবেন। যেহেতু আমি গণিতের টিচার, একটা আলোচনার ফাঁকে একটা অঙ্ক না দিলে নয়। আপনারা প্রত্যেকেই বলবেন 10, 15 আর 20-এর লসাগু কত। তো প্রিয় শিক্ষার্থীরা, সাথে থাকুন, শিখতে থাকুন, পেজে ফলো দিয়ে রাখুন। আল্লাহ হাফিজ।